আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসাইন। গত পর্বে আমরা ত্রিকোণমিতি নিয়ে কিছু কথা বলেছি। আজকে তার এই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু কথা বলবো। তো প্রথমে তোমাদেরকে একটু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা অনেকে জানো। প্রথমে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে স্থানাঙ্ক। তোমরা জানো স্থানাঙ্ক ব্যাপারটা কি? স্থানাঙ্ক হলো কোনো একটা বিন্দু বা কোনো একটা সংখ্যার অবস্থান, যেটা প্রথম দেখিয়েছেন ইতালির একজন বিজ্ঞানী ডেকার্তে। তিনি মূলত স্থানাঙ্কের জনক। এই স্থানাঙ্কের মধ্যে তিনি দেখিয়েছেন কোনো বিন্দুর অবস্থান কোন ঘরে হবে। তিনি এটাকে প্রথম চতুর্ভাগ, এই ঘরটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এই ঘরটাকে তৃতীয় চতুর্ভাগ, এই ঘরটাকে চতুর্থ চতুর্ভাগ হিসেবে চিহ্নিত করেছেন। তো আজকে আমরা বলেছি আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। তো ত্রিকোণমিতি নিয়ে কথা বলতে গেলেও আমাদের এই স্থানাঙ্ক ব্যাপারটি বুঝতে হবে, কারণ আমরা আজকে দেখব যে কোনো একটি কোণ কোন ঘরে অবস্থান করে, অর্থাৎ প্রথম চতুর্ভাগ কিংবা দ্বিতীয় চতুর্ভাগ কিংবা তৃতীয় চতুর্ভাগ কিংবা চতুর্থ চতুর্ভাগ, কোন চতুর্ভাগে কোনটি অবস্থান করবে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো দেখো, প্রথমে আমি যদি চিন্তা করি যে একটি কোণ এরকম sin 30 ডিগ্রি, তার মানে আমরা বুঝবো যে একটু বলে রাখি যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সবসময় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোণ সবসময় আমরা এই এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে গণনা করা শুরু করব। যদি কোণটি ধনাত্মক হয় তাহলে সেটা ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে ঘুরতে থাকবে, আর যদি ঋণাত্মক কোণ হয় তাহলে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। আমি আরেকটু ক্লিয়ার করছি তোমাদের বোঝার জন্য, যে কোনো একটি কোণ আছে sin 30 ডিগ্রি, তার মানে আমরা ঠিক এক্স অক্ষ থেকে এই 30 ডিগ্রি এভাবে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। এটা হচ্ছে sin 30 ডিগ্রির জন্য। একইভাবে যদি আমাকে বলা হয় যে sin -30 ডিগ্রি, যদি এরকম চিন্তা করা হয় sin -30 ডিগ্রি, আমি এটা মুছলাম না, এটা থাকুক sin 30 ডিগ্রি। যদি আমাকে বলা হয় যে sin -30 ডিগ্রি, তাহলে তার অবস্থান হবে এই -30 ডিগ্রি। অর্থাৎ কোণ সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ঘড়ি যদি ঘুরতো তাহলে এখান থেকে এইভাবে ঘুরতো, কিন্তু কোণ সবসময় ঘুরবে কি এইভাবে। যদি সেই কোণ ঋণাত্মক হয়, মাইনাস হয়, তাহলে অবশ্যই সে ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। এটা হচ্ছে আমরা অবস্থান দেখে বুঝতে পারতেছি যখন sin 30 ডিগ্রি কোণ হবে সেটা প্রথম চতুর্ভাগে থাকবে। এরপর দেখো, আমি এটা একটু মুছে নিই, এটা একটু মুছে নিলাম। এরপর যদি কোনো সাইন এমন থাকে, কোনো একটা কোণ থাকে sin 120 ডিগ্রি, তখন আমি কি করব? আমি তো আগেই বলেছি ধনাত্মক কোণ হলে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরবে, তাহলে 120 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, আরও চলে আসবে 30 ডিগ্রি, তার মানে এখানে চলে আসবে মোট 120 ডিগ্রি। তার মানে সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসলো। একইভাবে যদি থাকে 210 ডিগ্রি, 210 ডিগ্রি থাকলে কেমন আসবে দেখো, যদি এখানে কোন বলা হয় যে sin 210 ডিগ্রি, 210 ডিগ্রি হলে কেমন হবে? এটা হলো 90, 90-এর সাথে আরও 90, 180, 180 ক্রস করে আরও চলে আসবে, অর্থাৎ এই করে চলে আসবে, তৃতীয় চতুর্ভাগে চলে আসবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কোণের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাবে সে তার অবস্থানটা প্রথম চতুর্ভাগে হতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে হতে পারে, তৃতীয় চতুর্ভাগে হতে পারে, চতুর্থ চতুর্ভাগে হতে পারে। এই চতুর্ভাগ নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। আলোচনার সুবিধার জন্য তোমাদের একটা কথা বলে রাখি, কোণকে মূলত দুইটা ভাবে প্রকাশ করা হয়। কোণ প্রকাশের পদ্ধতি হলো দুইটি। কোণ প্রকাশের পদ্ধতি কয়টি? কোণ প্রকাশের পদ্ধতি হলো দুইটি। এক নাম্বার ষাটমূলক পদ্ধতি, দুই নাম্বার বৃত্তীয়মান পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি কোনটা? তোমরা জানো যে আমরা কোণের একক ডিগ্রি হিসেবে ব্যবহার করি। এই ডিগ্রিটা হচ্ছে এই ষাটমূলক পদ্ধতি থেকে আসছে। আর বৃত্তীয়মান পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান।
বৃত্তীয়মান পদ্ধতির একক কি? রেডিয়ান। তোমাদের একটু সুবিধার জন্য আমি একটু লিখে রাখলাম যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। রেডিয়ানটাকে আমরা এভাবে সি দিয়ে প্রকাশ করি, ডিগ্রির যেরকমের ছোটো একটা শূন্য দিয়ে প্রকাশ করি, এই রেডিয়ানটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। পাওয়ার ঘাত হিসেবে সিটা থাকবে। তো একটু দেখো তোমরা যে 180 ডিগ্রিটাকে আমরা বলবো পাই রেডিয়ান। তাহলে আমরা 90 ডিগ্রিটাকে কত বলবো বলো তো? ঠিক অর্ধেক, অর্থাৎ π/2 রেডিয়ান 90 ডিগ্রি সমান। একইভাবে আমরা যখন 60 ডিগ্রি কোণ নিয়ে কথা বলবো তখন আমরা বলবো π/3, কারণ 3 দ্বারা ভাগ করা হলো। একইভাবে যখন আমরা 45 ডিগ্রি নিয়ে কথা বলবো তখন সেটা হবে π/4। একইভাবে যখন আমরা 30 ডিগ্রি নিয়ে কথা বলবো তখন সেটা হবে π/6। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। যদি আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে বলি, 90 ডিগ্রিটাকে তাহলে π/2 বলবো, 60 ডিগ্রিটাকে π/3 বলবো, 45 ডিগ্রিটাকে π/4 বলবো, 30 ডিগ্রিটাকে π/6 বলবো। তাহলে আমরা একটু এখানে আসি, চতুর্ভাগ সিস্টেম আসি। দেখো তাহলে তোমাদেরকে আমি একটু বলে রাখলাম যে এইখান থেকে ঠিক এই পর্যন্ত এটা হচ্ছে 90 ডিগ্রি, বা এটাকে আমরা বলবো π/2, 90 ডিগ্রি বা π/2। এরপর আসো ঠিক এখান থেকে যদি কোনো কোণ এই পর্যন্ত থাকে সেটাকে আমরা বলবো 90-এর দ্বিগুণ, অর্থাৎ π/2 এর দ্বিগুণ, অর্থাৎ এটুকু হচ্ছে কত? পাই। এই কোণের পরিমাণটা হচ্ছে কি? পাই। এরপর যদি এইখান থেকে এই পর্যন্ত কোনো কোণ চলে আসে, দেখো এখান থেকে এই পর্যন্ত চলে আসলো, তাহলে একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, এটাকে আমরা বলবো 3π/2। একইভাবে কোনো একটা কোণ যদি একদম শুরু করে পুরো রাউন্ড অতিক্রম করে এখানে চলে আসে তাহলে সেটাকে আমরা বলবো 2π, কারণ এখান থেকে এই পর্যন্ত 1 পাই, এখান থেকে এই পর্যন্ত আরও একটা পাই, অর্থাৎ 2π। তোমরা এখান থেকে বুঝতে পারলে যে কোন অংশটাকে আমরা, কতটুকু অংশকে আমরা কি নামে অভিহিত করব। দেখো এখান থেকে এই অক্ষ পর্যন্ত যদি থাকে কোনো একটা কোণ, তাকে আমরা বলবো π/2। যদি এখান থেকে শুরু হয়ে একদম এই পর্যন্ত চলে আসে তাহলে আমরা তাকে বলবো পাই। যদি এখান থেকে শুরু হয়ে এখানে 3টা π/2 অতিক্রম করে তাহলে আমরা বলবো 3π/2। যদি প্রথম অবস্থান থেকে শুরু করে আবার আগের অবস্থানে চলে যায় তাহলে আমরা তাকে বলবো 2π। কোণের অবস্থানের ক্ষেত্রে প্রথমে আমরা এই প্রথম চতুর্ভাগ নিয়ে কথা বলবো। কোনো একটা কোণের পরিমাণ যদি এই 0 ডিগ্রির চেয়ে বড় হয়, 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়, অর্থাৎ এই 90টাকে আমরা বলবো π/2, π/2 এর চেয়ে যদি ছোটো হয় তাহলে তার অবস্থান হবে প্রথম চতুর্ভাগে। এই অবস্থান থাকলে অবস্থানটা কোন জায়গায় হবে? প্রথম চতুর্ভাগে হবে। প্রথম চতুর্ভাগে যদি কোনো কোণের পরিমাণ 90 থেকে বেশি হয়, 0 থেকে বেশি হয় এবং 90-এর চেয়ে কম হয় তাহলে তার অবস্থান হবে কত? প্রথম চতুর্ভাগে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে আমি যদি বলি যে sin 60 ডিগ্রির মান কত হবে তাহলে আমি বের করতে পারবো। আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছি যে কীভাবে sin 60 ডিগ্রির মান কত হয়, sin 30 ডিগ্রির মান কত হয়। শুধু sin না, আমি সবগুলোর পরিমাণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমাদের সুবিধার জন্য আমি গত ক্লাসের লিঙ্কটি আবারও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা আবারও এটা দেখে নেবে। তো একটু বলি যে sin 60 ডিগ্রি এটার মান, কিংবা tan 30 ডিগ্রি তার মান, কিংবা cos 30 ডিগ্রি, এগুলোর মান কেমন হবে? সবাই ধনাত্মক হবে। আমি একটু বলে রাখি যে প্রথম চতুর্ভাগে সবার মানটা কেমন আসবে? ধনাত্মক আসবে। এই sin 60 বলো, tan 30 বলো, cos 30 বলো, যতগুলো মান আসবে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি মানগুলো 0 থেকে 90-এর মধ্যে থাকে তাহলে সবার অবস্থান হবে প্রথম চতুর্ভাগে এবং সবার মানটা হবে ধনাত্মক। অর্থাৎ এখানে সবাই ধনাত্মক। সব কেমন আসবে? সব ধনাত্মক আসবে। হোক সেটা সাইন, সাইনের বিপরীত কোসেক, হোক সে কস, কসের বিপরীত সেক, হোক সে টেন, টেনের বিপরীত কট, যে কোনো মান যদি সে প্রথম ঘরে অবস্থান করে তাহলে তার মানটা আসবে ধনাত্মক। কিভাবে আসলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, কেন আমরা এই ঘরটাকে আমরা ধনাত্মক হিসেবে চিন্তা করব। তোমরা একটু দেখো, যদি এটা কোনো স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম।
তোমরা জানো যে এই এক্স এবং এক্স প্রাইমের মানে কি, এটা হচ্ছে মূলবিন্দু 0 0, এটাকে আমরা মূলবিন্দু বলি। মূলবিন্দু থেকে ডান দিকে এক্সের মানটা ধনাত্মক হবে, মূলবিন্দু থেকে বাম দিকে এক্সের মানটা কেমন হবে, ঋণাত্মক হবে। মূলবিন্দু থেকে উপরের দিকে ওয়াইয়ের মানটা ধনাত্মক হবে, মূলবিন্দু থেকে নিচের দিকে ওয়াইয়ের মানটা ঋণাত্মক হবে। অর্থাৎ এখানে যদি কোনো কোণ উৎপন্ন হয়, এখানে আমি ধরে নিলাম একটা বিন্দু পি এক্স ওয়াই, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি এক্স অক্ষের দিকে অর্থাৎ ধনাত্মক দিকে এক্স পরিমাণ ঘর অতিক্রম করলাম, এবং এখান থেকে ওয়াইয়ের দিকে অর্থাৎ উপরের দিকে ওয়াই পরিমাণ, ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ ঘর আমি অতিক্রম করলাম। এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমাকে বুঝতে হবে পি বিন্দুতে যাওয়ার জন্য আমি এক্স অক্ষ বরাবর ধনাত্মক পরিমাণ এক্স পরিমাণ যাব, এবং ওয়াই অক্ষের দিকে ধনাত্মক পরিমাণ ওয়াই পরিমাণ যাব, তাহলে আমি পাবো এক্স বাই ওয়াই। এবার তোমরা যদি চিন্তা করো এখানে সাইন সমান কত, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো তো লম্ব বাই অতিভুজ, এটা যদি আমি আর চিন্তা করি, আরটা হচ্ছে অতিভুজ, এখানে আরটা হচ্ছে দূরত্ব। দূরত্ব সবসময় ধনাত্মক, এই দূরত্ব অর্থাৎ মূলবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যেটা, সেটা সবসময় ধনাত্মক হবে। এবার যখন আমি সাইন থিটা বের করব, সাইন থিটা বের করার সময় আমাকে কী করতে হবে, লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর। তাহলে দেখো এই মানটা অবশ্যই কেমন আসবে, ধনাত্মক আসবে। একইভাবে সাইনের ঠিক বিপরীত যদি আমি চিন্তা করি, কুসেকটা আসবে আর বাই ওয়াই, এটাও ধনাত্মক আসবে। একইভাবে আমি যদি চিন্তা করি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, তাহলে এটাও ধনাত্মক আসবে। তাহলে কসের যে বিপরীত সেক, সেটাও ধনাত্মক আসবে। একইভাবে আমি যদি চিন্তা করি টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এই ওয়াই বাই এক্স, এই মানটাও আমরা ধনাত্মক পাবো। তাহলে কি আমরা টেনের বিপরীত কট, সেটাও ধনাত্মক পাবো। তো এরপর আমরা দেখব দ্বিতীয় চতুর্ভাগে ঘরগুলো কেমন হবে, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থানগুলো কেমন হবে, কোণের পরিমাণ দ্বিতীয় চতুর্ভাগ কখন যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো একটু এখন। তোমরা একটু দেখো, যখন কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় হবে, অর্থাৎ π/2 এর চেয়ে বড় হবে, এবং 180 ডিগ্রির চেয়ে ছোটো হবে, অর্থাৎ পায়ের চেয়ে ছোটো হবে, তখন আমরা তাকে বলবো সে দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কোণের পরিমাণটা কি, এই 90-এর চেয়ে বড় হতে হবে, কারণ 90টাকে ক্রস করে চলে আসতে হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোটো থাকতে হবে, তখন আমরা বলবো সেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকলে সেটা পায়ের চেয়ে একটু কম থাকে, যেটাকে আমরা পাই মাইনাস থিটা দ্বারা প্রকাশ করি। এখানে শুধু নর্মাল স্বাভাবিক যে মান এটা থাকে, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে থাকে যে পায়ের চেয়ে একটু কম থাকবে, 90-এর চেয়ে একটু বেশি, পায়ের চেয়ে একটু কম। যদি এরকম অবস্থানে থাকে, তাহলে আমরা বলবো তাকে সে দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো এবার আমরা দেখব যে দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো মান থাকে, সেটা কেমন হয়। তো 90-এর চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোটো কেমন হতে পারে, সেটা সাইন 120 ডিগ্রি, হতে পারে কস 120 ডিগ্রি, হতে পারে টেন 120 ডিগ্রি। এই মানগুলো কেমন আসবে, কোনটির মান ধনাত্মক আসবে, কোনটির মান ঋণাত্মক আসে, কেন আসে, সেটা নিয়ে কথা বলবো আমরা। একটু দেখো তোমরা যে আমি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে একটি অবস্থান চিহ্নিত করি। এখানে যদি কোনো একটা পি বিন্দু থাকে, এই মূলবিন্দুতে থিটা কোণ উৎপন্ন করে আসলো সে, তাহলে দেখো তো মূলবিন্দু থেকে সে কিন্তু বাম দিকে চলে আসছে। বাম দিকে চলে আসলে এক্সের মানটা কেমন হবে, এক্সের মানটা হবে ঋণাত্মক। একইভাবে ওয়াই, এটা ওয়াই প্রাইম, তার মানে এটা তো উপরের দিকে গেছে, উপরের দিকে গেলে তার মানটা ধনাত্মক হয়। এবার যদি আমি বলি সাইন থিটাটা কেমন হবে, একটু দেখো তোমরা। সাইন থিটাটা হবে, এটা দূরত্বটাকে আমি আর দ্বারা চিহ্নিত করি, মূলবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। দেখো তো ওই সাইন থিটার সময় কেমন হবে, লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর। এখানে ওয়াইয়ের মানটাও ধনাত্মক, আর এর মানটাও ধনাত্মক, তার মানে সাইনের মানটা কেমন আসবে, ধনাত্মক আসবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মানটা ধনাত্মক, একটু লিখে নিয়ে রাখলাম আমি যে ওয়াই দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মানটা আসবে কেমন, ধনাত্মক। তার মানে কি সাইনের যে ঠিক বিপরীত আছে কোসেক, সেটাও ধনাত্মক আসবে। এবার আমি কসের কথা চিন্তা করি, কস থিটাটা কেমন হবে, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ অর্থাৎ মাইনাস এক্স বাই আর, তার মানে কসের মানটা এখানে ঋণাত্মক আসবে। তার মানে কসের যে বিপরীত সেক, সেটাও ঋণাত্মক আসবে। এরপর আমি টেন নিয়ে কথা বলবো। টেন থিটা সমান হবে লম্ব বাই ভূমি, তখন ওয়াই বাই মাইনাস এক্স, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে টেনের মানটাও ঋণাত্মক আসবে। যদি টেনের মান ঋণাত্মক আসে, তাহলে কটের মানটা অবশ্যই কেমন হবে, ঋণাত্মক হবে। তার মানে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের যে বিপরীত,
কোসেক তারা ধনাত্মক, বাকি সবাই কেমন থাকবে? ঋণাত্মক থাকবে। এরপর আমরা আমাদের তৃতীয় ঘর নিয়ে কথা বলবো। তৃতীয় ঘরে কখন কোণ চলে যাবে সেটা নিয়ে একটু কথা বলি আগে। দেখো এখানে 180 ডিগ্রি মানে হচ্ছে এই পর্যন্ত, মানে পাই, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে যখন কোনো কোণ বড় হবে এবং 3টা 90 মানে হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি যখন ছোটো হবে 180 থেকে 270 এর মধ্যে যখন কোনো কোণ থাকবে, অর্থাৎ পাই থেকে যখন এই 3π/2 এই রেঞ্জের মধ্যে যখন কোনো কোণের অবস্থান হবে তখন আমরা বুঝবো সে তৃতীয় চতুর্ভাগে আছে। এখানে কিন্তু পায়ের চেয়ে বড়, অর্থাৎ পাইটাকে ক্রস করে এখানে চলে গেল পাই প্লাস থিটা, যার কারণে আমরা বলবো পাই প্লাস থিটা। তৃতীয় চতুর্ভাগটাকে পাই প্লাস থিটা হিসেবে চিহ্নিত করা হয়, কারণ সেটা পায়ের চেয়ে একটু বেশি থাকে। তো এই রকম যখন কোনো কোণের অবস্থান হবে তখন আমরা মনে করব সেটা তৃতীয় চতুর্ভাগে আছে, তখন আমরা বুঝতেই পারবো যেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তো তৃতীয় চতুর্ভাগে যদি কোনো কোণ হয় তাহলে সেটা কেমন হয় আমরা একটু দেখে নিই। আমরা একটু উদাহরণ দিয়ে নিই। যেমন সাইন 210 ডিগ্রি, সেটা 180-র চেয়ে বড়, 270-এর চেয়ে ছোটো হতে পারে। সেটা কস 210 ডিগ্রি হতে পারে, সেটা টেন 210 ডিগ্রি। এরকম যদি মান থাকে তাহলে তার মানটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সে বিষয়ে একটু কথা বলি আমরা। একটু তোমরা দেখো যে আমি আবারও একটা চিত্র এঁকে নেই। এটা হচ্ছে আমার এক্স, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এবার আমরা দেখব যে থিটা কোণ উৎপন্ন করলো কোনো একটা বিন্দু পি। এখানে এই মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর তাকে ঋণাত্মক আসতে হয়েছে, কেন? বাম দিকে আসতে হয়েছে, এবং এই অবস্থান থেকে তাকে ওয়াইয়ের মানের জন্য নিচের দিকে যেহেতু যাইতে হয়েছে, তার মানে এই ওয়াইটাও ঋণাত্মক। তার মানে কেমন হবে? মাইনাস এক্স মাইনাসের ওয়াই, মাইনাস এক্স মাইনাসের ওয়াই। এবার দেখো তো তোমরা যদি এই কোণটা থিটা হয় তাহলে সাইন থিটা, প্রথমে আমরা দেখব সাইন থিটা কেমন হবে? সাইন থিটা সমান হবে, একটু নেই, আমি বলে নিই যে উ থেকে আর বিন্দুর দূরত্ব হচ্ছে উ থেকে পি বিন্দুর দূরত্বটা হচ্ছে আর। তার মানে আমার সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ মাইনাস ওয়াই বাই আর। এটা ঋণাত্মক আসলো। তার মানে সাইন যেহেতু ঋণাত্মক, সাইনের ঠিক বিপরীত কোসেক সেটাও ঋণাত্মক আসবে। একইভাবে তোমরা চিন্তা করো কস থিটা, কস হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ মাইনাস এক্স বাই আর। তার মানে এটাও ঋণাত্মক। তার মানে কচের বিপরীত সেক ঋণাত্মক থাকবে। এরপর আসো টেন থিটা সমান হবে লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা ভূমি। তার মানে এটা ধনাত্মক আসবে, টেনটা ধনাত্মক আসবে। মাইনাসে মাইনাসে কাটা যাবে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে টেনের মানটা কেমন আসবে? ধনাত্মক আসবে। যদি টেনের মানটা ধনাত্মক আসে তাহলে কটের মানটাও ধনাত্মক আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ঘরে টেন থিটা এটা ধনাত্মক আসবে, সাইন থিটাটা ধনাত্মক আসবে, এখানে টেন থিটাটা কেমন আসবে? ধনাত্মক আসবে। বাকিগুলো যেগুলো আছে সাইন, কস, সেক, কোসেক, এদের মানটা এখানে ঋণাত্মক হবে। এরপর আমি উদাহরণ দিয়ে এগুলো বুঝাবো। এবার আমরা চতুর্থ চতুর্ভাগ নিয়ে কথা বলি। চতুর্থ চতুর্ভাগে কখন একটা কোণ যায়, তার মানটা কেমন হয় সে বিষয় নিয়ে একটু কথা বলি। চতুর্থ চতুর্ভাগে যখন সে 270 ডিগ্রি ক্রস করে চলে যাবে, 270-এর চেয়ে বড় হবে এবং 360-এর চেয়ে ছোটো হবে, অর্থাৎ 3π/2 এর চেয়ে বড় হবে এবং 2π এর চেয়ে ছোট হবে, তখন আমরা তাকে বলবো চতুর্থ চতুর্ভাগে আছে সে। চতুর্থ চতুর্ভাগে আসছে সে। তার মানে কেমন হতে পারে? সেটা হতে পারে সাইন 300 ডিগ্রি, হতে পারে কস 300 ডিগ্রি, হতে পারে সেক টেন বলি আমি, টেন 300 ডিগ্রি, এরকম থাকতে পারে। এই ঘরগুলো, এই সাইনের এই মানগুলোর, কসের এই মান, টেনের মান, এই মান দেখে আমরা বুঝবো তার মানটা হচ্ছে 270-এর চেয়ে বড়, 360-এর চেয়ে ছোটো। তার মানে তার অবস্থানটা কোন ঘরে হবে? চতুর্থ চতুর্ভাগে। তো তাদের মানটা কেমন হবে? ধনাত্মক না হবে ঋণাত্মক হবে? এ বিষয়ে নিয়ে একটু কথা বলি আমরা। দেখো একইভাবে আমি একটু এঁকে নিচ্ছি। এক্স অক্ষ নিলাম, ওয়াই অক্ষ নিলাম, এখানে একটা কোণ নিলাম পি বিন্দু আসার জন্য এই মূল বিন্দু থেকে আমাকে ডান দিকে, অর্থাৎ এক্সের ধনাত্মক দিক বরাবর এক্স অতিক্রম করলো, কিন্তু এখান থেকে ওয়াই অক্ষের দিকে যাওয়ার জন্য আমাকে মাইনাস ব্যবহার করতে হবে। কেন? কারণ মূল বিন্দু থেকে ওয়াইয়ের অবস্থানটা হচ্ছে কি ঋণাত্মকের দিকে গেছে। তাহলে আমরা পি বিন্দুর অবস্থানটা পেলাম এক্স মাইনাস ওয়াই। যদি আমি তাদের দূরত্বটাকে আর এবং কোণটাকে থিটা হিসেবে চিহ্নিত করি তখন কেমন হবে? তখন হবে সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ মাইনাস ওয়াই বাই আর। তার মানে সাইনের মানটা আসবে ঋণাত্মক। সাইনের মান ঋণাত্মক আসলে সাইনের যে বিপরীত কোসেক সেটাও ঋণাত্মক থাকবে। এরপর আসো
কস থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ x/r, তার মানে ধনাত্মক। এখানে কসের মানটা কি পেলাম আমরা? কসের মানটা পাবো আমরা, কস থিটাটা আমরা পাবো ধনাত্মক, তার মানে কসের বিপরীত সেকটাও ধনাত্মক হবে। এবার আমরা আসি ট্যান থিটার সমান হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ -y/-x, তার মানে ঋণাত্মক। ট্যান ঋণাত্মক মানে কি? ট্যানের বিপরীত কট, সেটাও ঋণাত্মক আসবে। তাহলে আমরা কোন বেদে, কোন ঘরে, কোন কোণের মান ধনাত্মক আসবে, ঋণাত্মক আসবে, এ ব্যাপার নিয়ে কথা বললাম। আমি আবার একটু আলোচনা করি যে প্রথম চতুর্ভাগে যদি কোনো কোণের অবস্থান হয়, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি কোনো কোণ থাকে, তাহলে সবার মান ধনাত্মক হবে। যদি কোনো কোণ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোটো, অর্থাৎ π/2 থেকে বড়, পায়ের চেয়ে ছোটো হয়, তাহলে তার অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। সেখানে শুধুমাত্র সাইনের মান এবং সাইনের বিপরীত কোসেকের মান ধনাত্মক হবে, বাকি যে অপারেটরগুলো থাকবে তাদের মান ঋণাত্মক আসবে। যদি কোনো কোণের পরিমাণ তৃতীয় চতুর্ভাগে হয়, অর্থাৎ পায়ের চেয়ে বড় হয়, 3π/2 এর চেয়ে ছোটো হয়, তখন আমরা সেখানে পাবো যে ট্যানের মান এবং কটের মান ধনাত্মক, বাকি যে মানগুলো থাকবে তারা হবে ঋণাত্মক। যদি কোনো কোণের অবস্থান চতুর্থ চতুর্ভাগে হয়, সেটাকে আমরা বলবো 2π এর চেয়ে ছোটো। একটু বলে রাখি যে 2π এর চেয়ে ছোটো বলবো, কারণ যদি 2π হয় তাহলে সে মূলবিন্দুতে আগের অবস্থানে চলে যাবে, তার চেয়ে একটু কম আছে 2π - থিটা, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আছে। এটা দেখে আমরা বুঝবো এখানে কস এবং সেক ধনাত্মক হবে, বাকি যে অপারেটরগুলো আছে তারা ঋণাত্মক হবে। তো তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি যে কখন অপারেটর চেঞ্জ হয়, কোণের ক্ষেত্রে কখন অপারেটর চেঞ্জ হয়, তোমাদের জন্য একটা সূত্র লিখে রাখতেছি আমি। সেটা হচ্ছে এই সাইন nπ/2 ± থিটা, এটার মান দুইটা হইতে পারে। একটু দেখো, তোমরা একটু দেখে রাখো যে সাইন nπ/2 ± থিটা, এখানে প্লাসেরও থিটা হতে পারে, মাইনাসেরও থিটা হতে পারে। তাহলে তাদের মানটা কেমন হবে, এই সাইনের এই মানটা কেমন হবে? এটা দুইটা মান হতে পারে। একটা হইতে পারে সে সাইন থিটা কখন হবে? যখন n হবে জোড়। আমি যখন একটু উদাহরণ দিব তখন তোমরা আরও বিস্তারিত এই ব্যাপারটা বুঝতে পারবে। যখন n এর মানটা বিজোড় হবে, তখন সেটা সাইন থাকবে না, কস থিটা হয়ে যাবে। একটু উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। মনে করো কোন একটি কোণ হচ্ছে সাইন 300 ডিগ্রি, তোমাকে বলা হলো সাইন 300 ডিগ্রির মানটা কত? তখন তুমি বলবা যে সাইন 300 ডিগ্রির মান তো আমরা জানি না, আমরা কয়েকটা মান মুখস্থ করছি, কয়েকটা মান সম্পর্কে অবগত হয়েছে। সেগুলো কি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। তাহলে এই 300 ডিগ্রির মান আমরা কীভাবে বের করব? তাহলে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে এই 300কে তোমরা 90 দ্বারা ভাগ করো আগে। 300কে 90 দ্বারা ভাগ করলে দেখো যদি 3 বার যায় তাহলে হবে 270, অর্থাৎ আরও 30 ডিগ্রি থাকবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, সাইন 270 + 30, অর্থাৎ সাইন 3টা 90, 3 নং 27 প্লাস হচ্ছে 30, এভাবে লিখতে পারবো আমি। এখন তোমরা লক্ষ্য করো সাইন 90-এর পরিমাণ কয়টা? 3টা। দেখো এখানে 90-এর পরিমাণ 3টা মানে কি? বিজোড়। আমি একটু আগে বলে রাখছি তোমাদেরকে, যখনই সাইনের মানটা 90-এর মানটা বিজোড় হবে, সাইনের পরে যে মানগুলো থাকবে, এখানে 90-এর গুণিতকটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা কেমন হয়ে যাবে? কস হয়ে যাবে এবং 30 ডিগ্রি হয়ে যাবে। এইটুকুর জন্য সে কী হয়ে গেল? কস হয়ে গেল, এবং আমরা 30 ডিগ্রিটা বসিয়ে দেবো। এখানে আমরা কস্ট অপারেটরটা কেন চেঞ্জ হলো? কারণ 90-এর পরিমাণটা বিজোড় আছে। একটু আমি আরও একটু উদাহরণ দ্বারা বোঝাচ্ছি তোমাদেরকে এই ব্যাপারটা। আমি আরেকজন যদি তোমাকে বলে যে সাইন 300 ডিগ্রি সমান কত, তখন তোমরা এইভাবে বলতে পারবে যে আমি যদি 90-কে 4 দ্বারা গুণ করি তাহলে হবে 4 নং 36, 360, কিন্তু আমার এখানে তো 300 ডিগ্রি আছে, তাহলে আমি এটাকে এভাবে বলতে পারবো 360 - 60, তার মানে কিন্তু 300ই হবে। একটু দেখো তোমরা যে সাইন 4 × 90 - 60, একটু তোমরা আবার একটু খেয়াল করো যে এইবার দেখো 90-এর গুণিতকটা কেমন? 90-এর গুণিতকটা হচ্ছে জোড়। এই দেখো এন জোড় থাকলে কি হয়? এন জোড় থাকলে চেঞ্জ হবে না, শুধুমাত্র এই 60 ডিগ্রিটা আমরা বসাবো।
তাহলে আবার একটু রিভিউ করতেছি আমি তোমাদের বোঝার জন্য, যে যখন সাইনের পরে কোণের মানটা 90-এর গুণিতকটা বিজোড় হবে, অর্থাৎ 3টা 90 কিংবা 5টা 90 কিংবা 7টা 90, 9টা 90, 11টা 90, এরকম 90-এর গুণিতকটা যদি বিজোড় হয় তাহলে সেটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। কজ হওয়ার পরে শুধুমাত্র আমরা এই মানটা ব্যবহার করব। কিন্তু যদি এই 90-এর গুণিতকটা জোড় হয়, সে 2টা হইতে পারে, 4টা 90 হইতে পারে, 6টা 90 হইতে পারে, 8টা 90 হইতে পারে, তখন সাইনটা চেঞ্জ হবে না, সাইনটা সাইনে থাকবে এবং এই কোণের পরিমাণটা আমরা ব্যবহার করব। একইভাবে আমি দেখালাম কখন সাইন চেঞ্জ হয়, কসের বেলায় ঠিক একই রকম চেঞ্জ হবে। কসের অপারেটরগুলো যদি 90-এর গুণিতক যদি বিজোড় হয়, কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে কস হয়, কস পরিবর্তন হয়ে সাইন হয়। একটু আমি তোমাদেরকে বলে রাখি যে কস পরিবর্তন হয়ে কস থিটাটা, এই ক্ষেত্রে কস থিটাটা পরিবর্তন হয়ে কেমন হবে, সাইন থিটা হয়ে যাবে। একইভাবে সাইন থিটাটা পরিবর্তন হয়ে কেমন হবে, কস থিটা হবে। সেক থিটা পরিবর্তন হয়ে কোসেক থিটা হবে। একইভাবে কোসেক থিটা পরিবর্তন হয়ে সেক থিটা হবে। ট্যান থিটা, এটা পরিবর্তন হলে কট থিটা হবে। একইভাবে কট থিটা যদি পরিবর্তন হয় সেটা ট্যান থিটা হবে। কখন পরিবর্তন হবে, যখন 90-এর গুণিতক বিজোড় থাকবে তখন পরিবর্তন হয়ে যাবে। যখন 90-এর গুণিতক জোড় হবে তখন এটার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এই যে সূত্রগুলো আলোচনা করলাম, সূত্রগুলোর প্রয়োগ দেখব। তো দেখি আমরা যে আমরা আসলে সূত্রগুলো কতটা বুঝতে পারলাম। তো একটু আগে আমি একটা উদাহরণ তোমাদের বলেছি যে সাইন 300 ডিগ্রি এর মান কত। তখন আমরা লিখছি এইভাবে, সাইন 3 × 90 অর্থাৎ 270 হলো এখানে, তার মানে আরও 30 লিখতে হবে আমাকে। এবার দেখো আমি কী লিখবো, কস লিখবো, কস 30 ডিগ্রি লিখবো। কস লিখবো কেন, কারণ 3টা 90 আছে যার কারণে সাইন চেঞ্জ হয়ে কস হলো। এবার এটা লিখবো, এখানে 30 ডিগ্রি এখানে লিখলাম। এখন আমাকে আরেকটা জিনিস করতে হবে, আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে অবস্থানটা 300 ডিগ্রির যে অবস্থানটা, 300 ডিগ্রি যে ঘরে ছিল সেই ঘরে কি সাইনের মান ধনাত্মক ছিল না ঋণাত্মক ছিল, সেটা আমাকে একটু দেখতে হবে। তোমরা দেখো 3টা 90 মানে হচ্ছে 1টা 2টা 3টা, এই 90 3টা 90 এখানে চলে আসলো, তার চেয়ে একটু বেশি, তার মানে সে চতুর্থ চতুর্ভাগে। 300 কোণটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ 270-এর চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট, এই চতুর্থ চতুর্ভাগে সে অবস্থান করে। তোমরা জানো যে চতুর্থ চতুর্ভাগে যদি কোনো কোণ থাকে, সাইন তার মানটা কেমন হয়, ঋণাত্মক হয়। কেন, কারণ এখানে শুধুমাত্র কস এবং কসের যে বিপরীত সেক তারা ধনাত্মক, বাকিগুলা ঋণাত্মক হয়। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমাদের এই মানটা হবে কত, কস 30 ডিগ্রি মান তোমরা জানো যে √3/2 এরকম মান হবে। একইভাবে আমি আরেকটু বড় একটা জিনিস চিন্তা করি, তোমরা একটু চিন্তা করো যে চিন্তা করতে পারো যে 1860 ডিগ্রি কোণ, 1860 ডিগ্রি কোণ, এটার মান কত হবে একটু লক্ষ্য করো তোমরা। যে প্রথমে আমি লিখলাম 10, এটাকে একটু 90 দ্বারা ভাগ করো তোমরা। 1860 90 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 90 এটার কাছে 2 বার যাবে, 180 60, এখানে একটা শূন্য দিতে হবে, তার মানে 20 বার। এই 20 × 90, 20 × 90 হলে হয় 1800, আর কত ডিগ্রি থাকবে, 60 ডিগ্রি থাকবে। তার মানে দেখো এখানে 20টা যেহেতু 90 হয়েছে, তার মানে কিন্তু 10টা চেঞ্জ হবে না, 10টা পরিবর্তন হবে না, 10ই থাকবে এবং 60 লিখে দিলাম। তো একটা জিনিস খেয়াল রাখো, আমি তো বুঝতে পারলাম যে এই অপারেটর চেঞ্জ হবে কি হবে না। তো এখন আমাকে দেখতে হবে ওই ঘরে যে ঘরে অবস্থান করতেছে সেই ঘরে 10-এর মানটা কি ধনাত্মক না ঋণাত্মক। একটু 20টা 90 একটু খেয়াল করো, 1 2 3 4, এভাবে এই 4টা 90 এখানে, 12টা 90 আবার এখানে চলে আসবে, 16টা 90 প্রথম চতুর্ভাগে আবার আগের অবস্থান চলে আসবে, 20টা 90 আগের চলে আসবে। আর একটু বেশি যদি এই ঘরে চলে যায়, আর একটু 60 ডিগ্রি যোগ করলে এই ঘরে চলে আসবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে থাকবে সেটা সবাই ধনাত্মক। এবং 60 ডিগ্রি মান তোমরা জানো √3। এভাবে আশা করি তোমরা কোন চতুর্ভাগে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক এটা বুঝতে পারলে, এবং কোণের পরিমাণ যদি বৃহৎ আকারে থাকে এরকম, তাহলে তোমরা সেই অপারেটরের মান বের করতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লাগলো। আসলে আজকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের কারণে, তোমরা বারবার প্র্যাকটিস করে এই বিষয়গুলোকে আরও ভালোভাবে বুঝবে, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।